আসসালামু আলাইকুম। আমরা এখন মিরেশ্বরাই খৈয়াছড়ার জন্য যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। এখন রাত বাজে 2টা। এখন আমরা সবাই খৈয়াছড়া যাব, সারাদিন এনজয় করবো। আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। মামা বলার কিছু? হ্যাঁ, আমরা চট্টগ্রাম খৈয়াছড়া যাচ্ছি ঝর্ণা গোসু করতে। আপনারা আমাদের পাশে থাকবেন, সবাই থাকবেন ইনশাল্লাহ আমাদের পাশে। অল্প কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, খৈয়াছড়া মিরেশ্বরাই ঝর্ণা। তারপরে যাব মহামায়া লেক। তারপরে অপেক্ষা করুন, একটু পরে দেখতে পারবেন। হাই বন্ধুরা, যাচ্ছি রাসেল ভাইপার খুঁজতে। লাগবে কারো? হাই, আমরা আজকে অনেক এনজয় হবে। খৈয়াছড়ার জন্য অনেক সুন্দর জায়গা। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যদি সুন্দরভাবে যেতে পারি। এখন আমরা কই আছি বলো? এখন আমরা আছি তালতলি, দাউদকান্দি, কুমিল্লা। হ্যান্ডসাম লাগতেছে, অনুভূতি বলো। কই যেতেছ? খৈয়াছড়া খৈয়াছড়া সবাই চলে আসলে জায়গা হবে না। আমরা আগে ঘুরে আসি, তারপরে তোমরা পেছনে পেছনে আসো। রাখতে খাইতে হইব, এই জন্য খাওয়ার প্রস্তুতি নিচ্ছি। মামি খাওয়াই দেয় না মামা? দুধ খাওয়া দিছে। দুধ খাওয়াই দিছে? সে মধ্যাহ্ন বিরতি, চা কফি সফট ড্রিঙ্ক হয়ে যাক, চলে আসছে বন্ধুরা। এখন হোটেল নুরজাহানে নাস্তা খাচ্ছি, সকালের নাস্তা। ব্যবস্থা কুমিল্লার সেই বিখ্যাত হোটেল নূরজাহান। এখন আমরা সবাই সকালের নাস্তা চলছে। কিন্তু ব্যারাক পাস সেই সাপ। ব্যবস্থা খাওয়া চলছে, খাওয়া। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. আমরা এখন সবাই নাস্তা করে তারপরে আবার গাড়ি ছাড়বো। তো সকালে আবার আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ। গুড মর্নিং খৈয়াছড়া ঝর্ণা। মামা আসেন। স্বাগতম। আগমন। গুড মর্নিং কি কম? গুড মর্নিং খৈয়াছড়া ঝর্ণা। গুড মর্নিং খোয়াছড়া যাবা। রনি, গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং চিটাগাং। গুড মর্নিং বাংলাদেশ। শুভ সকাল, সেই পাহাড়ি এলাকা খৈয়াছড়া ঝর্ণা। চলো। যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি ফিরবো। তারপর আবার আমাদের আরেকটা তারপরে মহামায়া লেক যেতে হবে আমাদের। মহামায়া লেক। রনি, ভিডিও করো না। তুমি কি করো? আমি জামা কাপড় পরি। রনি ইজ দ্য স্টাইল বয়। রনি স্টাইল করছে। এটা হচ্ছে আমাদের ব্যাগ রাখা কিংবা একটু রেস্ট নেওয়ার, গোসল করার জায়গা। একবারে কথাবার্তা বলবি তো। তারপর আমরা এখান থেকে রওনা দেব। খৈয়াছড়া ঝর্ণার অভিযান এখান থেকে শুরু হচ্ছে। আমরা এখন খৈয়াছড়ার উদ্দেশ্যে রওনা দিব। আজকে আমরা খৈয়াছড়া জয় করেই বাড়ি ফিরবো। কি কর মামা? খৈয়াছড়া কয় স্টেপ উঠবো কর মামা?
লাস্ট 13 ইনশাআল্লাহ। আমি তো 13তে 10টা বাদ 3টা বন্ধু উঠবো ওকে লল যাও 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 আল্লাহ 10 না গুণ না 11 12 13 গুণ। বিসমিল্লাহ কয়ে যাও বিসমিল্লাহ কয়ে যাও বিসমিল্লাহ বিসমিল্লাহ। কিসে সবাই জিরি পথ দিয়ে হাঁটছে। আসো রাজীব আসো। সব জায়গায় ব্যাগ पहले दिन तुमसे मिला हूँ पहली मरतबा हूँ दिल पे लगा অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে, জিরি পথে অ্যাডভেঞ্চার চলছে। तुमको मेरे কই যাস? গুহায় যাচ্ছি। যা 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 সামনে যা সামনে যা নজর যা রাজীব সামনে। সাবধান বন্ধুরা। আস্তে আস্তে অনেক গাতা পিচ্ছিল পিচ্ছিল যা যা আস্তে আস্তে যা। আমরা এখন পাহাড়ের গভীরে অনেক উঁচু জায়গা আমরা এখান থেকে নামতে অনেক কষ্ট হইতেছে। তো আপনারা যারা আসবেন বৃষ্টির সময় খুবই সাবধান, বৃষ্টিতে আসাটা রিস্ক। দেখেন আমরা কত কষ্ট করে নাচতেছি। এখানে আরো অনেক দূর যেতে হবে। বৃষ্টি নেমে দিছে আমাদের, এখন বৃষ্টিতে বাইজে এই ভিডিওগুলো করতে হবে। অনেক অনেক কষ্টদায়ক আসলে। যারা আসছেন তারা তো জানেন এই বৃষ্টিতে কি সমস্যা। আমরা এই সমস্যায় পড়ছি। যাক আল্লাহর উপর ভরসা করে হাঁটছি। আপনারা আমাদের পাশেই থাকেন। সাবধান সাবধান, পানি রেখে লাঠিতে পানি চেক কর, এরপর নাম। আস্তে আস্তে পাথর আছে, পাথর। নজরুল সাবধান, নজরুল। বন্ধুরা খুবই খারাপ অবস্থা, পাহাড়ি ঢল, প্রচুর পরিমাণে পানি। এখানে আসার রাস্তাটা খুব টাফ হয়ে গেছে। তো আমরা চেষ্টা করতেছি যে কোনো উপায়ে এখান থেকে আমরা যাতে সুন্দর মতো পৌঁছাতে পারি। এত বৃষ্টি নামবো চিন্তা করতে পারি নাই। নজরুল আস্তে আস্তে নাম, তুই নেমে যা। আবার প্রচুর বৃষ্টি হইতেছে। আমি অনেক কষ্টে পার হয়েছি, ওই জায়গাটা পার হয়েছি। এখন আমি এখান থেকে ঘুরে আমরা সবাই উপরের দিকে উঠবো। সবাই যাও, আস্তে আস্তে যাও, যা আস্তে আস্তে যা। এখন আরো ডেঞ্জারাস, আমরা আরো বিপজ্জনক রাস্তায় এসে পৌঁছেছি। এখন এই রশি দিয়া ধৈরা সবার এই পার থেকে ওই পার হইতে হইব। কিচ্ছু করার নেই, আমাদের লক্ষ্যে আমাদের যেতেই হবে। দেখেন বন্ধুরা কি অবস্থা। বন্ধুরা আমাদের সাথে থাকেন। আমাদের আজকের যেই যাত্রাটা খুবই কষ্টদায়ক। এখন রশি ধরে পার হইতে হইবে এই পার থেকে ওই পার। ভয়াবহ বৃষ্টির কারণে আজকে ঝর্ণার অবস্থা খুবই খারাপ। ওই উপরে উঠতে হবে। ওই যে দেখেন কোথায় উঠতেছে। নজরুল কি অবস্থা? আসতেছি। খুবই ভয়াবহ অবস্থা, কিন্তু আমরা সবাই একসাথে আছি দেখে ভয় পাইতেছি না। ইনশাল্লাহ আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যাইতেছি। আপনারা আমরা
বিপদের মধ্যে আছি, তারপর খুব এনজয় করতেছি, মজা করতেছি। কারণ মজা না করলে এই বিপদ থেকে আমরা উদ্ধার হতে পারবো না। এই জন্য মনে সাহস রেখে সবাই আগাইতে হইব, কিছু করার নাই। কারণ আমরা মজা করতে করতে যাবো, ভয় পাইলে তো সমস্যা, ভয় পাইলে তো আমরা যেতে পারবো না সামনের দিকে। সাইদ সাবধান, সাইদ সাবধান মামা, সাবধান মামা, সাবধান। এ মামা আস্তে আস্তে, প্রচুর স্রোত, প্রচুর স্রোত। আস্তে 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 আস্তে, গোয়া চলে যাবো, গোয়া চলে যাবো, গোয়া। দেখেন কি অবস্থা, আমরা এখন এই ঝিরিপথ দিয়ে আটতে উপরটা, রাস্তাটা আরো খারাপ, সেই জন্য আমরা এই রাস্তা না গিয়ে এখন এই ঝিরিপথের রাস্তা পাই চলেছি। এখন ঝিরিপথ দিয়ে আমরা এখান থেকে সোজা ঝর্ণার দিকে যাওয়ার চেষ্টা করব। জানি না সামনে আমাদের জন্য কি আশা করতেছে। আমরা প্রথম পাট এসেছি, প্রথম পাট। আমরা আরো উপরে উঠবো। আপনাদের প্রথম যে স্থানটা খৈরাছড়া ঝর্ণার, সেটা এখন আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আর একটু সহ্য করেন মামা, কি অবস্থা? এই যে আমাদের সে খৈরাছড়া, মামা কি অবস্থা? প্রথম ধাপ পার গেছি, সেই সেই প্রথম ধাপ সেই ঝর্ণা, আমাদের খৈরাছড়া ঝর্ণা। এখন আমরা উপরে উঠবো। ওইটা হচ্ছে আপনার দ্বিতীয় স্টেপ, ওই যে প্রথম দ্বিতীয় ধাপ। আমরা এরপরে দ্বিতীয় ধাপ উঠবো, আর এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। এখন আমরা প্রথম ধাপে এসে পৌঁছেছি। প্রথম ধাপ, প্রথম ধাপ, প্রথম ধাপটা আসলে অনেক সুন্দর, যা চাইছিলাম তাই পাইছি। আল্লাহ কবুল করছে আমাদের। সাহেব সাবধান, মিন্টু সাবধান। আমরা এখন আর উপর উঠতেছি, দ্বিতীয় ধাপে উঠতেছি। রশি ভাইয়া ভাইয়া জনি শেখ আস্তে আস্তে আসতেছে এগিয়ে। আমরা এখন পাহাড়ের চূড়া আছি। এটা সর্ব উপরে 9 নম্বর। আমরা ওইখানে যাবো, আমরা ওইখানে যাওয়ার জন্য চেষ্টা করতেছি 9 নম্বরে। তারপর হচ্ছে 10 নম্বর। কিন্তু মামা কি অবস্থা? নজরুল অনেক জার্নি, অনেক জার্নি। আর কিছু নেই, পাহাড়ের গাতা দেন, কত গাতা, কত নিচে। আমরা এখন পাহাড়ে চূড়ায় আছি, মেঘালয় মেঘ পড়তেছে, পাহাড়ে বাড়ি খেয়া মেঘ নেমে গেছে, পাহাড়ে বাড়ি মেঘ খাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অবস্থা? আমি তো বাসানি নাই। নজরুল
ফিনিশ। আমরা জয় অলরেডি জয় করে ফেলাইছি। খৈয়াছড়ার পাহাড়ের উপরে আছি। আমাদের সাথে অনেক লোক করছে, সবাই ক্লান্ত, এখন রেস্ট নিতেছে। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টির মাঝে আমরা উঠছি আলহামদুলিল্লাহ। শুধু আপনাদের আজকে দেখানো উঠছিলাম, এই সর্বোচ্চ চূড়া থেকে নিচে নামলাম। ইনশাআল্লাহ একটু পরে আমরা চলে যাবো। এক ঘন্টা আগে ওইটা রূপ ছিল অন্যরকম, আর এটা ভয়ঙ্কর একটা রূপ। কি ভয়ঙ্কর! আমি এটা দেখে এখন নিজের ভয় লাগতেছে। একবারে অবস্থা খারাপ, বৃষ্টি হচ্ছে তো এর কারণে, প্রচুর বৃষ্টির কারণে। এই দিকটা দেখা খালি দেখ। আল্লাহু আকবার, আল্লাহ! কি ভয়ঙ্কর রূপ ধারণ করছে, আল্লাহ পাকের নির্দেশ। তবে আলহামদুলিল্লাহ আমরা সব বন্ধুরা আলহামদুলিল্লাহ। বৃষ্টির কারণে পাহাড়ের ঝর্ণা বিপদ সীমার উপর দিয়ে যেতেছে। আমরা এখন একটা পাথর কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ জীবিত রাখছে। আমরা হলো বিপদ সীমায় আছি, আমরা বিপদ সীমার উপরে আছি। আল্লাহ ভালো জানে, বাসায় যেতে পারি কিনা, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, অনেক লোক চেষ্টা করতেছে কিন্তু খুবই খারাপ অবস্থা। উজ্জ্বলা যাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু সেভাবে যাওয়াটা ঠিক না। একটু ওয়েট করতে হবে, আমাদের একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্য না ধরলে বিপদ।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আল্লাহর রহমতে আমরা আল্লাহর রহমতে ফিরে আসছি। ঝড় তুফান পার করে তখন আপনাদের দোয়ায় এরকম খারাপ অবস্থা ছিল যে আমরা ভিডিও করতে পারি নাই। হ্যাঁ। আমরা জান নিয়ে ফিরে আসার জন্য খুবই ব্যস্ত সকাল ছিলাম। থেকে ভিজতে ভিজতে এখনো ভিজতেই আর- আছি। মোবাইল বার করা কোনো কর্মে সম্ভব ছিল না, অনেক রিস্কি ছিল। বৃষ্টিতে কারণে সব রাস্তা ডুবে গেছে, রাস্তা অনেক প্যাক হয়ে গেছে, আমরা নামতে অনেক কষ্ট হয়েছে। স্রোত ছিল। তাই আপনাদের আসার যে আমরা যে ব্যাক করছি ওই ভিডিওটা দিতে পারি নাই, এই জন্য দুঃখিত। কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই সুস্থ সবল জীবন নিয়ে ফিরে আসছি ইনশাল্লাহ। ফিরে আসছি। এখন পাহাড়ি ঝর্ণার ভয়াবহতা দেখে আসছি আজকে জীবনের সেরা। ঝর্ণার যে কি রূপ হইতে পারে আজকে না দেখলে কেউ বিশ্বাস করবে না যে ঝর্ণার এরকম ভয়াবহ রূপ হইতে পারে। রূপ হইতে পারে। ঝর্ণা হলো সৌন্দর্যের প্রতীক, কিন্তু এত ভয়াবহ রূপ মৃত্যুকে ভয় ধারণ করেছে। আল্লাহর অশেষ রহমত। আল্লাহ শুকনায় আসার খাইতে লইছি না? ঠিক আছে? যাক, নিচে পানি তো এই জন্য পিসির আসার খাইতে লইছিলাম। পাশে চাপা গেল তো এখন আমরা সুস্থভাবে আল্লাহর রহমতে আমাদের যে রেস্টরুম ওখানে চলে যেতেছি। কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমরা কোথায় যাবো মামা? মহামায়া লেক যাবো। আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। এখন আমরা একটু ফ্রেশ হবো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো, তারপর আমরা আল্লাহর রহমতে রওনা দেবো ইনশাল্লাহ। সবাই একটু বাইরে দেন মামা। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। শুক্রিয়া আল্লাহ হাফেজ। শুক্রিয়া শুক্রিয়া মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা শুক্রিয়া। কথাবালি সামলা, হ্যাঁ, জয় বাংলা। কথাবালি সামলা।